রাগ অভিমান করতে করতে আমি তোমার সাথে 7টা বছর কাটিয়ে দিলাম। আর এই 7টা বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারি না। তবে জানো তো, আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেই দিনের প্রত্যেকটা মুহূর্তের কথা আমি আজও ভুলিনি। আমার এখনো মনে আছে আমাদের কোথায় দেখা হয়েছিল, আমরা একসাথে কি খেয়েছিলাম, তুমি কি কালার ড্রেস পরেছিলে, আমি কি কালার ড্রেস পরেছিলাম। প্রত্যেকটা মুহূর্তের কথা আমি এখনো নিখুঁতভাবে বর্ণনা করে দিতে পারবো। আর এই মনে রাখাটাই যেন সারা জীবন থেকে যায়। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা সোনার চেন গড়িয়ে দেবে। তুমি বলেছিলে নিশ্চয় দেব। আজকে সেটা তুমি আমাকে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। তো তুমি নিজের হাতেই পরিয়ে দাও, আর এইভাবে সারা জীবন পাশে থেকো। তুমি যেভাবে ভালোবেসে আগলে রেখেছো সেইভাবে ভালোবেসে সারা জীবন আগলে রেখো। তুমি তো জানো আমি একটু বেশিই ঝগড়া করি তোমার সাথে। আর তোমার সাথে ঝগড়া করবো না তো কার সাথে ঝগড়া করবো বলো? সবাই তো জানে বিয়ের পর মেয়েরা নিজের বরের সাথেই ঝগড়া করে। আর বিয়েটা তো সেই জন্যই করা বলো। যত রাগ অভিমান সব তোমার উপরে ঝেড়ে দেওয়া। তার জন্যই তো তোমাকে বিয়ে করেছি পছন্দ করে। তো যাই হোক, আজকে কিন্তু আমি তোমার পছন্দের খাবার বানিয়েছি, মাটন কষা আর তার সাথে ফ্রাইড রাইস। তুমি আমাকে বলেছিলে যে অ্যানিভার্সারির দিনে তুমি কি বানাবে। আমি বলেছিলাম তোমার যা খেতে ভালো লাগে আমি বলবে, আমি সেটাই বানিয়ে দেবো। তাই আজকে কত সকালে উঠেছি তুমি জানো? দেখো একটুখানি পড়ে গেল। বকো না কিন্তু, আমি জানি তুমি বকবে না, তবুও বললাম মজা করে। তো তুমি যেটা বানিয়েছিলে পটল কোরমা, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি যেটা বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাটন কষা, এটা কেমন হয়েছে খেয়ে জানিও কিন্তু। আর তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা তোমরাও জানিও। টাটা।